মরে গেলেও বউ চল তো খোঁজ নিবি রে। আর আমাকে এক জমিদার ইয়ে করতেছে রে, তোকে আমি সকালে ডাকে গেল যে ধান কাটতে যাবো, তুই জমিত গেল না কিসের জন্য? তুই মোবাইলে বলছো না, একলাই ওই 1 বিঘা মাটি কাটে ছুঁয়ে আসনো, আর তুই এটি গেম খেলেছ। কুটি সারাদিন জুয়ো খেলনু, মোবাইল লাগা দেখলি জুয়ো খেলা। এত কষ্ট করে তো লেখাপড়া শিখেছি, এই ইন্টারভিউ দিচ্ছি, এ করছি, এবার চাকরি করি রে, চাকরি করি তোর। হ্যাঁ, ধান কাটতে জমি যাওয়ার কাছে তাও যাওয়ার পারিস না, গলা কাটে ফেলে দেবো তোর, গলা কাটে ফেলে দেবো। এ চাকরি করতে নেবে তোর? ইন্টারভিউ তো দিছি, আবার ইন্টারভিউ? আজকে তো বাচ্চা বাইরে দেবো, আজকে বাচ্চা বাইরে দেবো। তোর লাগান বাইরে হওয়ার দরকার না। প্রতিদিনে যে 500-600 টাকা করে লি, সেটা টাকা যায় কোটি রে। হ্যাঁ, এ কত টাকা খরচ করছে তোর পেছনে, যে আজকে বাচ্চা বাইরে দেবো। ও বাপ মা মরছে দেখে সে দেখে ইয়ে করতেছু, থাক থাকবো না। ভাবি, কে রে? আমার ছোট ভাইয়ের কথা লয়। কে ভাই? কে রে মনা? 3 মাস ধরে তোর কোনো খবর নাই। আমি এতই ফোন তোক দিছি, তুই রাগ করে চলে গেছিস। 3 মাস পর তুই আলু, আমি তোকে এতই খোঁজা খুঁজিছি। আয় ভাই, তাই ভাই, তাই ভাই, না ভাবি, আমি বাড়ির ভিতরে যাবো। কে বাড়ি যাবো না? কিসের বাড়ি মধ্যে আয়, বাড়ি মধ্যে আয়। আয় ভাই, আয়, রাগ করিস না ভাই, রাগ করিস না, রাগ করিস না। ভাই যেদিন আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে সেদিন থেকে আমি নিয়ত করছি চাকরি না পাওয়া পর্যন্ত আমি বাড়িতে আসবো না। আজ আমি চাকরি পাচ্ছি, প্রথম মাসের বেতন পাচ্ছি, আজ আমি আমার ভাইকে দিতে আসছি। আপনি নেন, আমি চলে যাবো, আমি বাড়ির ভিতর ঢুকবো না। এমন না, তুই ওই টাকা নিজে হাতে ভাইয়ের দিলে ভাই খুশি হবি। মনা তুই থাক, তোর ভাই আসবি বিচ্ছে না পড়ি। তুই রাগ করিস না মনায়, মনায় না, আমি দেরি করবো না, টাকাটা আপনি নেন। তুই জানিস কে ময়না, তুই তো রাগ করে চলেই গেছো। তারপরে তোর ভাই কত কান্দিছে তোর জন্য, তোর কত খোঁজা খুঁজিছে, তোকে আর খুঁজেও পাইনি। তোর মোবাইল বন্ধ, তোর বন্ধু বান্ধব সব লিক করছে, কিন্তু তোর কোনো খোঁজ পাইনি। ভাই নাই দুটো কথা কষে, তাই তোকে রাগ করে যাওয়া লাগবে। আজও তুই রাগ করে বাড়িতে আসিস না। এই টাকা দিয়ে গেলে আমি তো তোর ভাইয়ের দে, তোর ভাই আমার কি করবি? অতএব তুই বস, তোর ভাই নিজে হাতে তুই তোর ভাইয়ের টাকা দিব, তাহলে তোর ভাই খুশি হবি। বড় ভাইরা ছোটদের শাসন করে তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য, আর যে ছোট ভাইরা বড়দের শাসনগুলো মানে তাদের ভবিষ্যৎ ভালো হয়। তাই উচিত বড়দের শাসন মেনে জীবন গড়া।